ঢাকার খুব কাছে মানিকগঞ্জ ২ আসন, সিংগাড়, হরিরামপুর ও সদর থানার ৩টি ইউনিয়ন নিয়ে এ আসনে ভোটার প্রায় ৪,৬,০০০। কৃষিপ্রধান এই এলাকার কৃষকরা যেমন কর্মব্যস্ত, তেমনি নির্বাচন নিয়ে আছে তাদের নানা ভাবনা। শীতে নির্বাচন যেন অন্যরকম আমেজ নিয়ে এসেছে। নির্বাচনে আমাকে সিংহের থানা পরিবেশ ভালো, কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু এক পক্ষ দেখে প্রচার প্রচারণা করে, আরেক পক্ষ তো দেখি না। রাস্তাঘাটের কাজবাজ সুন্দর হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে। উন্নয়নে শেখ হাসিনার বিকল্প আর নাই, উন্নয়নে শেখ হাসিনার বিকল্প আর নাই। বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিবেন সবাই, শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন সবাই। লোকসঙ্গীত শিল্পী থেকে একজন রাজনীতিবিদ, সুর সম্রাজ্ঞী খ্যাত মমতাজ নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ৭০০ এর বেশি অ্যালবাম বের করে গড়েছেন বিশ্ব রেকর্ড। আর জনপ্রতিনিধি হিসেবে গত ১০ বছরে হয়ে উঠেছেন মানিকগঞ্জের নয়নের মণি। আমি শিল্পী ও জনগণের শিল্পী, রাজনীতি করলেও জনগণের জন্যই করি। গ্রামীণ শহর করা যায় কিনা সেই ধরনের আমাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে। গ্যাসের সংযোগ যদি আমরা আনতে পারি, কলকারখানা, মিল কারখানা হলে মানুষের কর্মসংস্থান হবে। অন্যদিকে বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত সাবেক এমপি, তার পিতা শামসুল ইসলাম খান সাবেক এমপি ও মন্ত্রী। এবার অতীত অভিজ্ঞতা এবং দলীয় ইমেজকে কাজে লাগাতে চান। সার্বিকভাবে যে দাবিটা আমাদের এলাকার, সেটা হলো রাত্রে ঘুমানোর নিশ্চয়তা। আমার ভোটাররা রাত্রে ঘুমানো নিশ্চয়তা এখন পায় না, তারা বাড়িতে ঘুমাতে পারে না। ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালে আসনটিতে বিএনপির প্রার্থীরা জয় পায়। তবে ২০০৮ সাল থেকে এখানে শক্ত অবস্থান আওয়ামী লীগের। গত এক দশকে এখানে বিভিন্ন উন্নয়ন হলেও এখন প্রধান সমস্যা পদ্মার ভাঙন। অবশ্য হরিরামপুরে ১১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নদীরক্ষা বাঁধ। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, হরিরামপুর, মানিকগঞ্জ।